হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শীতের সবজি আসলে খেতে, খেতে মুখে জ্বর পড়ে গেছে। এরকম একটা অবস্থা। খেতে একটুও ইচ্ছে করে না শীতের সবজি আর। যেমন ধরেন বাঁধাকপি আছে, ফুলকপি আছে। একদম বোরিং হয়ে গেছি খেতে, খেতে। যেটা আর একটুও খেতে ভালো লাগে না। যার জন্য দেখেন আজকে একটা অন্যরকম রেসিপি করব ভাবতেছি। অ্যান্ড হচ্ছে দেখেন আমি সাথে বেগুন নিয়ে নিয়েছি। কি যে রান্না করব আজকে আমি নিজেও জানি না। কি খেতে যে ভালো লাগবে সেটাও বুঝতেছি না। আসলে এই বাঁধাকপি, ফুলকপি খেতে, খেতে জীবনটা মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে। অ্যান্ড দেখেন যার জন্য আমি বেগুন নিয়ে নিয়েছিলাম অ্যান্ড টমেটো নিয়ে নিয়েছি সাথে। বেগুন আর টমেটোগুলোকে সুন্দর করে কেটে নিচ্ছি সেম সাইজ করে। কেটে একটা পাশে রাখতেছি, যেহেতু আমি এখন এগুলো ওয়াশ করিনি, ওয়াশ করা ছাড়াই কাটতেছি। আসলে ফার্স্ট টাইমে যখন সবজিগুলো বের হয় ওই টাইমটাতে খেতে আসলে অনেক ভালো লাগে। ফুলকপি বলেন, বাঁধাকপি বলেন, প্রত্যেকটা সবজিই খেতে ভালো লাগে। আর এখন দেখেন লাস্ট টাইমটা চলে আসছে, গরম চলে আসতেছে, সেই টাইমটাতে আসলে আর এই বাঁধাকপি ফুলকপি খেতে একটুও ভালো লাগে না। শিম, এই সবজিগুলো আসলে মানুষ বোরিং হয়ে যায় খেতে খেতে। যার জন্য ভাবতেছি আজকে এগুলো ছাড়া কি রান্না করা যায়। অ্যান্ড চলেন তাহলে দেখি কি রান্না করা যায়। এই যে দেখেন আমি পেঁয়াজগুলোকেও কেটে নিচ্ছিলাম। অ্যান্ড পেঁয়াজগুলো ওয়াশ করে চপিং বোর্ডটাও আমি ওয়াশ করে নিয়েছিলাম, যেহেতু পেঁয়াজগুলোকে কুচিয়ে নিব এখন। দেখেন মাঝখানে যেহেতু পেঁয়াজের একটু ময়লা ছিল আমি সেটাকে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে সুন্দর করে কুচি করে নিচ্ছিলাম পেঁয়াজগুলোকে। আসলে সবজির দামটা কমে গেলেও বাঙালি হচ্ছে অন্যরকম জাতি। যখন সবজি দাম বেশি থাকে ওই টাইমটাতে সবজি খেতে খুব বেশি ভালো লাগে। আর এখন যেহেতু সবজির দামটা কমে গেছে সেই মোমেন্টে দেখা যায় আর সবজি খেতে ভালো লাগে না। এটা হচ্ছে আরেকটা প্রবলেম। যদি এখন সবজির দাম অনেক বেশি থাকতো না, সেক্ষেত্রে ঠিকই ভালো লাগতো সবজি খেতে। এত ভালো লাগতো বলার মতন না। তখন মনে হয়তো কি মাছ মাংস খেতে খেতে ভালো লাগে না, সবজি খেতে খেলে ভালো লাগতো। আর সবজির এত দাম কেন? আর এখন সবজির দাম কমে গেছে যার জন্য সবজি খেতে ভালো লাগে না। এটাই হচ্ছে মেন পয়েন্ট আমাদের, আর কোনো কিছুই না। আমরা তো বাঙালি, আমরা সাথে সাথে উল্টে যেতে পারি আর কি। আর দেখেন আমি পাশে একটা চুলায় আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এই যে বললাম কি যে রান্না করব নিজেও জানি না, কিন্তু রান্নাটা খেতে এত টেস্ট হয়েছিল কি বলবো। সেই যে বললাম না ফুলকপি বাঁধাকপি এগুলো খেতে চাচ্ছি না, এগুলো খেতে ভালো লাগে না, এগুলো খেতে বোরিং ফিল হচ্ছে, যার জন্য আসলে এই রেসিপিটা করা। এই রেসিপিটা এত টেস্ট হয়েছিল, সেই ফুলকপি বাঁধাকপির আসলে ওই অরুচিকর টেস্টটাই ভুলিয়ে দিয়েছিল আর কি। এগুলো আগে ভেজে নিলেও পারতাম, যেহেতু ফাঁকিবাজি করি কাজে, যার জন্য আর কি ডিম আর আলুটাকে আমি পেঁয়াজের সাথেই ভেজে নিচ্ছিলাম। সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব যতক্ষণ ভাজা যায় আর কি। যেহেতু দুইটা ডিম দিয়েছি এই জন্য আমি আলুর সাইজ করে কুচি কুচি করে কেটে দিয়েছি, যাতে আসলে ডিমটা ভালো মিক্স হয় পুরোটার সাথে। আর এখানে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম। তার রিজনটা হচ্ছে সরিষার তেল দিলে সরিষার তেলের একটা ফ্লেভার আসবে। আমার সরিষার তেলটা বাসায় কম ছিল, যদি সরিষার তেল থাকতো তাহলে আমি ফুল সরিষার তেল দিয়ে রান্না করতাম আজকে। যেহেতু সরিষার তেলটা কম ছিল তার জন্য আমি মাঝখানটাতে আর কি সরিষার তেলটা একটু অ্যাড করে দিয়েছি, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখানে আমি একটু দেখেন হলুদ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, অ্যান্ড হচ্ছে ধনিয়ার গুঁড়া দিব। অ্যান্ড হচ্ছে আপনার এখানে আমি আর একটু হচ্ছে রসুন পেস্ট, দেন হচ্ছে সরিষা পেস্ট করে একসাথে করে আমি ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে ওখানে একটু অ্যাড করেছি। অ্যাড করে দেন দেখেন আমি সবজিগুলোকেও দিয়ে দিয়েছি। এখন জাস্ট এটাকে একটু ভালো করে মিক্স করব। এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করব না, এই তেলটা দিয়ে যতটুকু ভাজা ভাজা হয় আর কি, একদম ভাজির মতন। যেহেতু এখানে আলুটা কুক করে দিয়েছি, আলুটা আর কুক করার কোনো প্রশ্নই আসে না। আলুটা ভেঙে যাওয়ার কারণেই কিন্তু, যেহেতু কুক করে দিয়েছি ভেঙে যেতে পারে ওই ভয়টা থেকে আমি আগে থেকে একটু ভেজে দিয়েছি। আর আলুটা ভাজলে হয় কি এটার টেস্টটা খুব ভালো আসে। আর যেহেতু ডিম ছিল সাথে, একসাথে ভাজি করলে সেটা খুব ভালো লাগে খেতে আর কি। আর ডিমটা ভাজা হলে সবজিটাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দেখেন আমি একটু নাড়াচাড়ায় মিশায় দেন হচ্ছে ঢাকনাটা দিয়ে দিয়েছি। অ্যান্ড এ পর্যায়ে আমি আবার ঢাকনাটা তুলে নিয়েছি। দেখেন তেলগুলো কিন্তু উঠে গেছে, এখানে কিন্তু কোনো পানি নেই, পানি ছাড়াই এটা রান্না হবে, একদম ভাজা ভাজা হবে, যার জন্য এটা খেতে অনেক অনেক বেশি টেস্ট হয়েছিল। অ্যান্ড দেখেন আমি একটু নাড়াচাড়ায় উল্টে পাল্টে দিচ্ছিলাম, একটু নাড়াচাড়ায় উল্টে পাল্টে দিচ্ছিলাম আর দেখতেছিলাম যে কতটুকু কুক হয়েছে। অ্যান্ড এটাকে আমি আবারও ঢেকে দিব, যেহেতু এটা এখনও কুক হয় নাই ফুলফিল। অ্যান্ড এটাকে ঢেকে ঢেকে রান্না করলে হবে কি এটা সফট থাকবে, সবজিটা সফট সফট থাকবে, যেহেতু এখানে আমি কোনো পানি ইউজ করি নাই। আর সিদ্ধ হবে খুব ভালো, অ্যান্ড তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর দেখেন একটু পোড়া পোড়া লাগতেছে নিচ দিয়ে। আর পোড়া পোড়া লাগলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, এটার স্মেলটাও ভালো আসে, খেতেও ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। অ্যান্ড দেখেন আমি আরেকটু উল্টে পাল্টে দিচ্ছিলাম, অ্যান্ড দেখতেছিলাম কতটুকু হয়েছে। অ্যান্ড আমি আবারও ঢেকে দিয়েছিলাম। ঢেকে
এই যে দেখেন আমার কিন্তু অলমোস্ট তরকারিটা হয়ে গেছে, আমার কাছে মনে হচ্ছে। দেখেন নিচ দিয়েও পোড়া পোড়া লেগে গেছে। এটা খেতে এত ভালো ছিল, আমি এটা রুটি দিয়ে খেয়েছিলাম। এটা ভাতের সাথেও খুব ভালো লাগে, রুটি, পরোটা, ভাত, মানে সব কিছুর সাথেই পারফেক্ট ছিল এটা। যেহেতু ডিমটা আমি ভেঙে দিয়েছি, ডিমের ফ্লেভারটা খুব ভালো আসতেছিল। এটা খেতে অনেক অনেক বেশি টেস্ট হয়েছিল, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন।